একবার আপনি ভাবুন, যদি আপনি পৃথিবীর সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ মানুষদের জীবন সম্পর্কে জানতে পারতেন মাত্র কয়েক মিনিটের ভিতরে। আজ আমরা জানবো সেই মানুষটির কথা যার নাম শুনলেই কোটি কোটি মানুষ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতা আব্দুল্লাহ তার জন্মের আগেই তিনি ইন্তেকাল করেন, আর মা আমেনা মায়াদান যখন তিনি মাত্র 6 বছর বয়সে ছিলেন। এতিম হয়েও তিনি ছিলেন বিনয়ী, সত্যবাদী ও বিশ্বস্ত। আরববাসী তাকে বলতো আল আমিন, বিশ্বাসী বলে তাকে ডাকত। তরুণ বয়সে তিনি ছিলেন সফল একজন ব্যবসায়ী। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সততা দেখে মুগ্ধ হন এবং পরে তিনি তার সঙ্গিনী হন। একটি শান্তিপূর্ণ, নীরব ও পরিপূর্ণ জীবন শুরু হয়। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরো বিরাট মহান। 40 বছর বয়সে হেরা গুহায় ইবাদতের সময় তিনি পান প্রথম ওহী। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী, বলো, ইকরা, পড়ো। সেই থেকে শুরু হয় ইসলাম প্রচারের মিশন। প্রথমেই পরিবার, পরে সমাজ, ধীরে ধীরে পুরো পৃথিবী আহ্বান আল্লাহর পথে দিয়েছিলেন। কুরাইশরা তাকে কষ্ট দেয়, অপমান করে, এমনকি হত্যার চেষ্টাও করে। তবুও তিনি ধৈর্য ধরেন, ক্ষমা করেন। শেষমেশ আল্লাহর আদেশে তিনি হিজরত করেন মদিনায়। এই হিজরতে গড়ে ওঠে ইসলামের প্রথম রাষ্ট্র। সুবহানাল্লাহ। বদর, উহুদ, খন্দকারের মতো অনেক যুদ্ধ নেতৃত্ব দেন। তার দয়া ও ন্যায় বিচার ছড়িয়ে পড়ে দূর দূরান্তে, দেশ দেশান্তে, গ্রাম গ্রামান্তে ছড়িয়ে পড়ে। শেষমেশ বিজয়ের দিনে যখন তিনি প্রবেশ করেন বিজয়ী হিসেবে মক্কায়, তিনি বলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেই, তোমরা মুক্ত। এই হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, বিজয়ী। শেষ হয়ে তিনি বলেন, হে মানুষ, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটি জিনিস, কুরআন ও আমার সুন্নাত। 11 হিজরি 12 রবিউল আউয়াল সোমবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ছেড়ে চলে যায়। সাহাবীদের চোখ অশ্রে ভিজে দেয়, কিন্তু তার রেখে দেওয়া আদর্শ আজও পৃথিবীতে পথ দেখায় কোটি 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 হৃদয়কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কেবল একটি জাতির নেতা নন, তিনি ছিলেন বিশ্ব মানবতার জন্য রহমত। আসুন আমরা তার আদর্শ নিজেকে গড়ি, তার প্রেমে জীবন উৎসর্গ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি ও বরকত দান করুন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই চ্যানেলকে, কারণ আলোর পথ এখান থেকেই শুরু হবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম।